হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো কথা দিয়েছিলাম বোনের একটি ভিডিও নিয়ে আসবো হেয়ার কম্বিংয়ের, তো নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি শুধু ওর চুলটাকে সুন্দর করে জট ছাড়িয়ে আঁচড়ে দিইনি, প্লাস ওর চুলটাকে সুন্দর করে বেনুনি করে দিয়েছিলাম। বোন আমার বাড়িতে এসেছিলো একদিনের জন্য, মানে বেশ কিছুদিন আগে এসেছিলো, উল্টো রথের দিন। তো সেই দিনের ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, বোন কিন্তু আমার থেকে অনেকটাই ছোট, আর ওর কিন্তু চুলটা আমি কেটে দিই, মানে ও পার্লারে বেশি একটা চুল কাটে না, আমি আর কি ছোট করে দিই, মানে নিচটা আর কি সমান করে দিই ওর চুল। আর তোমরা কিন্তু ভিডিওতে হয়তো ভাববে হয়তো ওর চুলটা কিন্তু কালার করা বা কিছু করা, কিন্তু না, ওর চুলে কালার করা নেই। মানে আমার চুল, আমার বোনের চুল, আমার মায়ের চুলের মানে কোয়ালিটিটা না কীরকম জানি একটু রেড রেড টাইপের, মানে এরকমই ন্যাচারালি, কিন্তু আমাদেরটা হালকা রেড চুলটা। বোন সেমন একটা চুলে কিছুই করে না। তো আমি ওকে বলছিলাম যে তুই একটু ছিটুনিটা কর, আমি ভিডিও করে দিই, তারপরে আমি তোকে ভালো করে মাথা আঁচড়ে দেবো। ওর চুলে কিন্তু শ্যাম্পু করা রয়েছে। ভিজে চুলটা তোমরা একটু আগেই দেখতে পেলে, যখন ও ঠাকুরে বাসন মাজছিল তখন ভিজে ছিল চুলটা। তো এখনও শুকিয়ে গেছে ওর চুল। তো এখন সুন্দর করে ও চুলটাকে আঁচড়ে নেবে। আর বোনকে কিন্তু আমি চুল প্রায় 3-4 মাস পর পর কিন্তু একটু একটু করে কেটে দিই ওর চুলটা। আর ওর চুলটা খুবই হেলদি আছে এখন। আমার চুলটাও এই সময় অনেকটাই হেলদি ছিল। তো আমার চুলটাতে না আমি হিট ইউজ করতাম, মানে স্ট্রেটনিং করতাম, এর জন্য আমার চুলটা একটু পাতলা হয়ে গেছিলো। ও তো এখনও ওর চুলে কিছু ইউজ করে না, সেই জন্য ওর চুলটা কিন্তু এখনও খুব হেলদি আছে। তো ওর চুলটা কোমর পর্যন্ত পড়েছে, ভাবছি যে আর একটু কেটে দেবো, কিন্তু এখনও না কাটলেও হবে। আর পুজোর আগে আগে ওর চুলটা একটু কেটে দেবো। আর তোমরা যে বলো যে অরিজিনাল সাউন্ডে ভিডিওটা দিতে আর কি চুল আঁচড়ানোর, ওটা না দেওয়াটা সম্ভব না। তার কারণ চারপাশে অনেক মানে চেঁচামেচি থাকে, চিল্লাহাল্লা থাকে, তো খুব সাউন্ডটা খুব বিরক্তিকর লাগে। এর জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিই, তারপর আমি পরে ভয়েস ওভার দিই, তাহলে শুনতেও ভালো লাগে। আর যেহেতু আমরা বললাম যে বিকেলে রথে যাওয়ার কথা ছিল, সেই জন্য ওর বিকেলও হয়ে গেছিলো, সেই জন্য ওর চুলটাকে আমি সুন্দর করে আঁচড়ে দিচ্ছিলাম, যাতে আর কি রথে যাওয়ার জন্য সুন্দর করে রেডি হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত মানে রথে যাওয়া হলো না সেদিন, তার কারণ প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো। যখনই বেরোবো তখনই বৃষ্টি নেমে গেছিলো, এর জন্য আর রথে যাওয়া হলো না আমাদের। তারপরে আর কি রাত্রিবেলা যখন ও ঘুমোবে, তাই আমি বোনকে বললাম যে তোর তাহলে চুলে বেনুনি করে দিই আবার। আর এতটা টাইম নিয়ে চুলটা আঁচড়াচ্ছিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু। আর দেখতে পাচ্ছ এখানটাতে বোন চিরুনি করে নিচ্ছে একা একাই, আরও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসার জন্য। তারপরে দেখো আমিও রেডি হয়ে গেছিলাম, তাই আমি বললাম যে আমার চুলটাকে তো একটু ভিডিও করে দে। আমার চুলে যদিও শ্যাম্পু করা ছিল না চুলটা। তো যাই হোক, আমাদের তো মেলাতে যাওয়া হলো না, তো রাত্রেবেলা চলে এসেছি আমি ওর চুলটাকে বেনুনি করার জন্য। তো ফার্স্টে আমি ওর চুলটাকে আরেকটু আঁচড়ে নেবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো চুলটা আঁচড়াইনি। এখন শুতে যাওয়ার আগে আর কি বিনুনি করে দিচ্ছি ওর চুলটাকে আমি। আর তোমরা শুধু এই হেয়ারের কেন ভিডিও দেখতে চাও? আমি তো বাদবাকি তো আরও অনেক ভিডিও করি, তো সবসময় তো আর এই হেয়ারের ভিডিও নিয়ে আসা পসিবল না, বলো? একই ভিডিও আর কতবার করব? তো অন্যান্য ভিডিও সাজেস্ট করো, কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা। কোনো কিছু প্র্যাঙ্ক ভিডিও বা কোনো কিছু চ্যালেঞ্জিং ভিডিও, সেই সমস্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে সাজেস্ট করো, আমি করব। ভিডিও তো আর দেওয়ার একটা পার্সনের জন্য সম্ভব না। আর আমার চ্যানেলটাতে তোমরা গিয়ে একটু ঘুরে আসতে পারো, দেখতে পারো আমি আরও অনেক রকমের ভিডিও দেই। তো তোমাদের কী ধরনের ভিডিও তোমরা দেখতে একটু পছন্দ করবে সেগুলো দিও। হেয়ারের ভিডিও আমি অবশ্যই দেবো, কিন্তু প্রতিদিন তো মানে সমস্ত ভিডিও যদি আমি হেয়ারের আপলোড করি সেটা তো আর মানে পসিবল না, না? আর সবসময় চুল নিয়ে কী টপিক আমি দেবো বলো? তো অন্যান্য ভিডিও তোমরা একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে। আর বোনের চুলটা কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি বিনুনি করে নিয়েছি। আর আমার বোনটা কিন্তু আমার থেকে 10 বছরের ছোট, আর ওর চুলে কিন্তু খুব গ্রোথ হয়। বললামই তো 4-5 মানে মোটামুটি 4 মাস পর পরই ওর চুল একটু একটু করে কেটে দিই। আমি ভাবছিলাম যে ওর চুলটা অনেকটাই কেটে দেবো এবারও, কিন্তু এখন তো একটু বড় হয়ে গেছে, তাই ও বললো যে না দিদিভাই আমি আর কাটবো না চুল, কিছুদিন পরে কাটবো, পুজোর আগে আগে একটু কেটে দিস আমাকে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা এই ভিডিওটা।
দেখতে পাচ্ছ ওর বিনুনি করা হয়ে গেছে আমার। আর এই বিনুনিটা কতটা মোটা হয়েছে দেখো, বোঝাই যাচ্ছে। আমি একটু ধরিয়ে তোমাদেরকে স্লো মোশনে একটু দেখিয়ে দিলাম। আর বোন কি বলছে একটু শুনে নাও। বল না, সবাইকে টাটা, গুড নাইট। আরে ভাই বল জোরে, একটু জোরে বল। এভাবে সবাই কিউট ভাবে বল না, সবাইকে টাটা গুড নাইট। সবাইকে টাটা গুড নাইট।